বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আশা অধিকার চায়। 1971 সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। উত্তাল মার্চের এদিন পড়ন্ত বিকেলে তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেত লাখো মানুষের সামনে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন মার্শাল ল উদ্ধার করতে হবে। তার 18 মিনিটের ভাষণকে বাঙালির স্বাধীনতা, মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়। সেদিন রেসকোর্স ময়দানে সমাবেত লাখো মানুষের সামনে শেখ মুজিব বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। পরের দিন 8 মার্চের পত্রিকাগুলোতে বঙ্গবন্ধুর ঘোষিত 4 দফা দাবি প্রধান শিরোনাম হিসেবে ছাপে। এই দাবিগুলোর মধ্যে ছিল সামরিক শাসন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া, গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর। এই দাবিগুলোর ভিত্তিতে বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তা কেবল রাজপথের সাধারণ বিক্ষোভ ছিল না, এটি ছিল একটি পরিকল্পিতভাবে প্রশাসনিক অচলাবস্থা তৈরি করা। এ সময়ে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক ঐক্য দেখা যায়। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 9 মার্চ পল্টন ময়দানের জনসভা থেকে বঙ্গবন্ধুর 4 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন দেন এবং জানিয়ে দেন যে জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। মার্চের অসহযোগ আন্দোলনেই স্পষ্ট হয়ে ওঠে পূর্ব বাংলার মানুষ আর পরাধীন থাকবে না। 7 মার্চের এই ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রস্তুত থাকো।